এইটা আবার তুই বা কেমন কথা কইলি? আমি যখন পাত্রী দেখতে যাবো, তে পাত্রীর লোকজন আত্মীয় স্বজন বাপ মা জিজ্ঞেস করবে না যে পাত্র কি করে, তখন আমি কি জবাবটা দিব এইটা কও। যা সত্য সেটাই বলবা, আর তখন তখন দেখা যাবে। এই তুই যদি এমন পাগলামি করস আর এই উল্টাপাল্টা কথা কস, তাহলে জীবনে তোরে আমি বিয়া করাইতে পারুম না। তোরে এই ঘরের খুঁটির মতো খুঁটা দিয়ে রাখতে হইব ঘরে। আমার মতো একজন স্বশিক্ষিত ছেলের তুমি এইভাবে কথা বলতে পারলা? আমার জ্ঞানের পরিধি সম্পর্কে তোমার ধারণা আছে মা? বাবারে, প্রত্যেকটা বাবা মার কাছে সন্তানরা হীরার টুকরা, রত্ন। শোনো মা, নিজের ডোল নিজে পিঠে। এখন তোমার ছেলে একজন রত্ন। এই রত্নটা যে না চিনবে তার জীবনে কিচ্ছু হবে না, সে জীবনে উন্নতি করতে পারবে না। একেবারে চুপ। আমি তোর পেটে হই নাই, তুই আমার পেটে হইছস। বিষয়টা এমন না যে তুই আমারে যেমনে বুঝাবি আমি সেইভাবেই বুঝুম। বুঝছি বুঝছি, তোমার মাথার মতো আউলে গেছে, হট হয়ে গেছে, বুঝছি। মোটেও না, আমার মাথা হট হয় নাই, আমার মাথা কুলি আছে। আচ্ছা এখন কত, আমি কি তোমার হাতের রান্না খাবো বাসার মধ্যে, নাকি খাবার টাবার দিবা না? হোটেলে যাবো, হোটেলে গিয়ে খাবো। আমার বয়স হচ্ছে বাবা, আমার আর জ্বালাইস না।